চিকিৎসায় গাফিলতির অভিযোগে নার্সিংহোমে ঝুলল তালা। ইকবালপুরের বেলোনা নার্সিংহোমে গর্ভস্থ সন্তানের মৃত্যুর অভিযোগ। ইকবালপুরের বেলোনা নার্সিংহোমে তালা ঝোলালো স্বাস্থ্য কমিশন। চিকিৎসক গড়হাজির থাকায় প্রসূতিকে ইনজেকশন দেন চিকিৎসকের সহকারী। ইনজেকশন দেওয়ার পরই গর্ভস্থ সন্তানের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করে পরিবার। আর তারপরই স্বাস্থ্য কমিশনের নির্দেশে নার্সিংহোমে ঝুলল তালা। ইকবালপুরের বেলোনা নার্সিংহোমে গর্ভস্থ সন্তানের মৃত্যুর অভিযোগে বেলোনা নার্সিংহোমে তালা ঝোলালো স্বাস্থ্য কমিশন। প্রসূতিকে ব্যথা কমানোর ইনজেকশন দেন চিকিৎসকের সহকারী। খবর সূত্রের আরএমও পরিচয়ে অবিনাশ কুমার নামে ওই ব্যক্তি প্রথমে রোগীকে দেখেন, তারপর প্রেসক্রিপশনে ওষুধ লেখেন এবং ইনজেকশন দেন বলে অভিযোগ পরিবারের। স্বাস্থ্য অধিকর্তাকে তদন্তের নির্দেশ দেয় স্বাস্থ্য কমিশন। আপাতত 8ই সেপ্টেম্বর পর্যন্ত নার্সিংহোম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। চিকিৎসায় গাফিলতির অভিযোগে নার্সিংহোমে ঝুলল তালা। ইকবালপুরের ঘটনা, যেখানে বেলোনা নার্সিংহোমে গর্ভস্থ সন্তানের মৃত্যুর অভিযোগে ইকবালপুরের বেলোনা নার্সিংহোমে তালা ঝোলালো স্বাস্থ্য কমিশন। চিকিৎসক গড়হাজির ছিলেন, প্রসূতিকে ইনজেকশন দেন চিকিৎসকের সহকারী। ইনজেকশন দেওয়ার পরই গর্ভস্থ সন্তানের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করে পরিবার। প্রসূতিকে ব্যথা কমানোর ইনজেকশন দেন চিকিৎসকের সহকারী। আরএমও পরিচয়ে অবিনাশ কুমার নামে ওই ব্যক্তি রোগীকে দেখেন, প্রেসক্রিপশনে ওষুধ লেখেন এবং তারপর ইনজেকশন দেন এবং তারপরই গর্ভস্থ সন্তানের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করে পরিবার। স্বাস্থ্য অধিকর্তাকে তদন্তের নির্দেশ কমিশনের। আপাতত 8ই সেপ্টেম্বর পর্যন্ত এই নার্সিংহোম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ইকবালপুরের ঘটনার দিকে আমরা নজর রেখেছি, যেখানে বিস্ফোরক অভিযোগ করেছে পরিবার। চিকিৎসক গড়হাজির ছিলেন, তাই চিকিৎসকের সহকারী ইনজেকশন দেওয়ার পরই গর্ভস্থ সন্তানের মৃত্যু, এমনটাই অভিযোগ পরিবারের। সন্দীপ সরকার প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সন্দীপ, পরিবারের ঠিক কি অভিযোগ? দেখো, ওই প্রসূতি তিনি প্রসব যন্ত্রণা নিয়ে এসেছিলেন যে নার্সিংহোমের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, এই ইকবালপুর এলাকার এই বেলোনা নার্সিংহোমে। এই বেলোনা নার্সিংহোমে প্রসব যন্ত্রণা নিয়ে যখন তিনি আসেন, তিনি আসার পরই সেই সময় যিনি চিকিৎসক পরিচয় রোগীটিকে দেখেন, তিনি আসলে এই নার্সিংহোমের যিনি মালিক এবং নার্সিংহোমের যিনি কর্ণধার, যিনি নার্সিংহোমের ডিরেক্টর, তার সহকারী। তিনি রোগীকে দেখেন, তিনি ওষুধ প্রেসক্রাইব করেন, তিনি প্রেসক্রিপশনে সই করেন, তিনি রোগীকে ব্যথা কমানোর ইনজেকশন দেন। ব্যথা কমে যায়, রোগী বাড়ি চলে যায় এবং বাড়ি চলে যাওয়ার পরই রোগী বাড়ি চলে যাওয়ার পর তিনি বাড়িতে যাওয়ার পরই তিনি আবারও তিনি 1-2 দিনের মধ্যেই হাসপাতালে ফিরে আসেন এবং ফিরে আসার পরে তিনি তার যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করেন এবং দেখা যায় যে তার গর্ভস্থ সন্তানের মৃত্যু হয়েছে। এই ঘটনার পরই রোগীর পরিবারের তরফে স্বাস্থ্য কমিশনে অভিযোগ দায়ের করা হয়। স্বাস্থ্য কমিশন তদন্তে নামে এবং দেখা যায় যে ব্যক্তি ওই রোগীকে দেখেছেন, ব্যথা কমানোর ইনজেকশন দিয়েছেন, তিনি আদতে ডাক্তার নন, তিনি কোনো রকম অ্যালোপ্যাথ চিকিৎসকই নন, তিনি এই নার্সিংহোমের যিনি কর্ণধার রয়েছেন MA কাসেম, তার সহকারী। এবং এটা জানার পরই স্বাস্থ্য কমিশনের তরফে নির্দেশ আসে যে হাসপাতালের এই নার্সিংহোমে রোগী ভর্তি বন্ধ করতে হবে। তারপর রোগী ভর্তি বন্ধ করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নার্সিংহোমের রিসেপশনে। তুমি দেখতে পাবে যে বড় বড় করে নোটিশ দেওয়া হয়েছে যে ইনডোর অ্যাডমিশন কমপ্লিটলি ক্লোজড এবং বলা হয়েছে যে যতক্ষণ না ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন অর্থাৎ রাজ্যের স্বাস্থ্য কমিশনের থেকে পরবর্তী নির্দেশ আসছে, ততক্ষণ পর্যন্ত আর রোগী ভর্তি করা যাবে না, করা হবে না। নার্সিংহোম খালি করে দেওয়া হয়েছে, যারা রোগীরা ভর্তি ছিলেন তাদের অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়েছে, নার্সিংহোমে তালা পড়ে গেছে। এখন কথা হচ্ছে যে এই প্রেসক্রিপশন যিনি দিলেন তিনি কে? যেটা স্বাস্থ্য কমিশন সূত্রে খবর যে তিনি অ্যালোপ্যাথ চিকিৎসক নন, তিনি হোমিওপ্যাথি প্র্যাকটিশনার। তিনি আরএমও পরিচয়ে এই নার্সিংহোমে ওই প্রসূতিকে দেখেন এবং প্রসূতিকে দেখার পরে তিনি ওষুধ প্রেসক্রাইব করেন এবং ইনজেকশন দেন, যার জেরে প্রসূতির মৃত্যু হয় বলে অভিযোগ। তুমি দেখতে পাবে যে নার্সিংহোমে এই মুহূর্তে তালা পড়ে গিয়েছে, নার্সিংহোমে রোগী ভর্তি বন্ধ রয়েছে, সব রকম রোগী ভর্তি এখানে বন্ধ রয়েছে। এই MA কাসেম
যিনি এই নার্সিংহোমের কর্ণধার তিনি তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের ভাইস প্রেসিডেন্টও এবং তার সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের মঞ্জুসার ডিরেক্টর পদেও তিনি রয়েছেন। তিনি জানিয়েছেন এ বিষয়ে তারা কোনো রকম একদমই, এবং চিকিৎসায় গাফিলতির অভিযোগকে কেন্দ্র করে আপাতত 8ই সেপ্টেম্বর পর্যন্ত এই নার্সিংহোম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ সন্দীপ।